যখন বালুর ট্রাক ছিল তখন গণতন্ত্র কোথায় ছিল? কথা কয় না। যখন নেত্রীর বাড়ির সামনে গাড়ি ট্রাকের বালুর ট্রাক ছিল, সরাইতে পারো নাই। যখন পিলখানায় হত্যাকাণ্ড হয়েছে এবং নির্বিচারে আমার সেনা বিচার দেশ প্রেমিকদেরকে ধরে কারাগারে রেখেছে, নির্বিচারে তাদেরকে 12 বছর 13 বছর 15 বছর করে জেলে, 17 বছর 18 বছর করে জেলে রেখেছে, তখন গণতন্ত্রের কথা মনে পড়ে নাই। যখন কোরআনের খাদেমদেরকে অ্যারেস্ট করেছে, কারাগারে নিয়েছে, রিমান্ডে নিয়েছে, নির্যাতন করেছে, এমনকি ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, তখন গণতন্ত্রের কথা মনে পড়ে নাই। যখন কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদিকে 13টা বছর কারাগারে রেখেছে, আহারে এই মানুষটার কোরআনের ময়দানে আর ফিরতে দিল না। সেখান থেকে বের করে নিয়ে হাসপাতালে ইনজেকশন পুশ করে শহীদ করে দিল, তারা জানাজাও পড়তে দিল না। তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন ছাত্র জনতার বুকে গুলি চালালো, শহীদ হয়ে গেল আমার ছাত্র জনতা, আমার আবু সাইদ বুক পেতে দিয়েছিল, ধারণা ছিল এই বুকে গুলি করবে না, কিন্তু ওই নিষ্ঠুর পুলিশ বাহিনী গুলি করলো। পুলিশেরা এখন বলে ভাইয়ের আওয়াজ করবেন যেন আমাদের ইমেজটা ফিরে আসে, একটু বলবেন। আমি বললাম ইমেজ ফিরার জন্যে আমাদের আওয়াজ করা লাগবে না, যদি আপনারা কাজটা ভালো করেন তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ইমেজটা ফিরিয়ে দিবেন। বলেন ঠিক কিনা? গতকালকে এক পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করেছে, শুধুমাত্র অ্যাকশন নিয়েছে, লাঠি দিয়ে কারো গায়ে টাচ করে নাই, তারপরেও লোকজন পালিয়েছে। আপনাদের চোখের সামনে পড়েছে না পড়ে নাই? শুধুমাত্র এই মানবতা দেখানোর কারণে ওই পুলিশের প্রশংসা করেছে গোটা বাংলাদেশের জনগণ। বলেন ঠিক কিনা? সুতরাং পুলিশের যারা চাকরি করেন তাদেরকে বলবো, আপনারা এই জনগণের গোলাম, এই জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বউয়ের লিপস্টিক হয়, এই জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় আপনার মেয়ের 3 পিস হয়, এই জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় আপনার সন্তানের স্কুল ড্রেস হয়, পায়ের কেটস হয়, এই জনগণের ট্যাক্সের টাকায় আপনার মায়ের ঔষধ হয়, এই জনগণের ট্যাক্স ভ্যাটের টাকায় আপনার বাবার পোশাক হয়। সুতরাং যেই জনগণের টাকায় আপনার বেতন হয়, এই জনগণের বিরুদ্ধে কোনো ভূমিকা যেন নেবেন না। জনগণের পক্ষে যদি না দাঁড়াতে পারেন, জনগণ কিন্তু আপনাদের আর আস্ত রাখবে না। কারণ এই জনগণ জেগেছে, এই জনগণ যেভাবে চায়, বাংলাদেশের মানুষ যেভাবে চায়, সেইভাবেই দেশ চলতে হবে। আর আমাদের মেসেজ ক্লিয়ার, যারা মনে করে আমরা আসলে জামাতে ইসলামের কথা বলি, হেফাজতে ইসলামের কথা বলি, আমরা আসলে চরমনা ইসলামের কথা বলি, তাবলিগি ইসলামের কথা বলি, না ভাইয়েরা না। যদি এই বাংলাদেশে আওয়ামী লীগ কোরআন কায়েম করে দেয়, আমরা তাদের পক্ষে আসি না নাই? সেদিন একজন বলছে তাই বলে আওয়ামী লীগ দিয়ে কায়েম করা নেবো না, বলছে ওকে নেবো না। যদি বিএনপি কোরআন কায়েম করে তাদের পক্ষে আসি না নাই? যদি অন্য কোন দল কোরআনের রাজ কায়েম করে দেয় তাদের পক্ষে আসি, কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী যদি কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, সেই জামাতের পক্ষেও আমাদের পাওয়া যাবে না। ঠিক না ঠিক? যদি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের বিপক্ষে কথা বলে, যদি রাষ্ট্র ক্ষমতায় যায় আর কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে, কোরআনের আইন দিয়ে দেশ যদি না চালায়, তাইলে জামাতের বিরুদ্ধে আন্দোলন চলবে, ওয়াজ চলবে, বক্তৃতা চলবে, মিছিল চলবে, মিটিং চলবে, হরতাল চলবে, অবরোধ চলবে। এটাই তাওহীদি জনতার সিদ্ধান্ত। আমরা আসলে জামাতের না, চরমনার না, আওয়ামী লীগের না, বিএনপির না, জাসদের না, বাসদের না। আমাদের বক্তব্য হলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কারা কারা আল্লাহর হাত দেখতে চায়? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সত্যি কি আল্লাহর পক্ষে আছেন? আল্লাহর পাগল আপনারা? আল্লাহর পাগল? আল্লাহর পাগল যদি হন তাইলে আল্লাহর পাগল সেই পাগলের মতো হইতে হবে। লাইলি আর মজনু প্রেম করেছিল। লাইলি আর মজনু কি করেছিল? এদের একে অপরের দেখা হয় না, তো মজনু দেখতে গেল লাইলি, যেই ওর বাড়ির গেটের সামনে বসে রয়েছে, এটা শুনে লাইলি বললো বিয়ের আগে তো দেখা করা যাবে না, তো মজনুরে দুধ খাওয়াও, প্রতিদিন বাড়ির থেকে গায়ে দিয়ে নিয়ে ওরা দুধ খাওয়াও। তো দুধ খাওয়াই না দেখে আমি দেখলাম যে ফিরি ফিরি 1 গ্লাস করে দুধ ভাগ না যায়, তো খাওয়া যায়। আমি এসে বললাম আমু লাইলির পাগল। তো আমি ওখানে বসি, প্রতিদিন 1 গ্লাস করে দুধ খাই। এটা দেখে আবার মাহফিল পরিচালক ও বলছে লাজ করি লাভ কি, তো ও যাই বলছে আমু লাইলির পাগল। তো যাই আমার পিছনে বসেছে। আবার ভাই চিন্তা করলো দুধ যেহেতু ফিরি, বলছে আমু পাগল। তো এই করতে করতেই লাইলির 1-150 পাগল জুটি গেছে, প্রতিদিন দুধ খাওয়ায়। লাইলির বান্ধবীরা বলছে যে দুধ যে পরিমাণ খাওয়াচ্ছি, এ তো আর কদিন পরে বাংলাদেশের গায়ে গরু দেওয়া হবে না, অস্ট্রেলিয়াতে এই বিমানে করে আনতে হবে। কেন তা বলছে মজনু মেলা হয়ে গেছে।
মেলায় গেছে এত মজনু তো আমার দরকার নেই, আমি খালি একটা নেবো। কই একটা তো এই তো মেলা, সব কয় আপনার পাগল। কয় এর মধ্যে একটা খাঁটি আছে, তুমি খুঁজে বের করো। বান্ধবী কয় আমার এত বেরেনে ধরে না, আপনি বলেন কি দেখি করতাম। কয় শোনো, আজকে গিলাস নিয়ে যাবা, খালি খালি গিলাস নিয়ে যাবা, আর একটা ছুরি নিয়ে যাবা, নিয়ে যে বলবা লাইলির মজনু যারা, লাইলির পাগল যারা, তারা এই লাইলি বলিছে 1 গিলাস রক্ত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? গিলাস যাই ধরিছে, আমার কাছে ধরিস পয়লা। আমি বললাম যে আমার ওয়াজ করতে যাইতে হবে বাবা, আমি এখন হাত কেটে হাসপাতালে থাকতে পারবো না, আমি টাকা বাইনানে রাখিছি, না গেলে একদম কাঠি খুলি দেবো। এই বইলে আমি উঠে হাঁটাতেছি, ভাই ধরিছে, ভাই বলছে আমি মাহফিল পরিচালনা করতে হবে, কাল তারেক মুনার আসবে। আমার দেওয়া হবে না, ওনার ধরিছে, বলছে আমি মাহফিলের অতিথি। আমি অতিথি, আমাদের চাষার ধরিছে, চাষা বলছে বুড়ো বয়সে আমি যদি রক্ত দিই তো তাহলে আর ওই রক্ত শুনে এখানে মরে যাবো, কবর পর্যন্ত যাওয়া হবে না। তো এইভাবে সব মজনু এক এক করে কেটে গেছে, খালি বাকি আছে মেন্ডা। কোনটা? ওর কাছে যাই গিলাস ধরিছে, বলছে লাইলি তো রক্ত চেয়েছে, বলছে গিলাস ধরো, ভৈরি পাঠাই দিস। বোঝা গেছ তো? তাহলে আসল মজনু চিনা গেছ তো? তো আমরা সবাই আল্লাহর পাগল না? কথা কয় না? মাঝে মাঝে রক্ত লাগলে বোঝা যায় যে পাগল আছে কি নাই। বলবেন যে আমার ধান কাটতে যেতে হবে ভাই। কেউ কেউ আমার বউ বলিস কি, বউ বলিস যে আল্লাহ নবী খুঁজ বউর খুশি রাখতে হবে, তা বউ বলিস আজকে বাড়িতে বেরোবা না। তা আমি আল্লাহ নবীর হাদিস মেনে খুশি রাখার জন্য আজকে যাবো না। শুনে ওরে হাদিস আল্লাহ আছে না ভাই? আপনারা কি এরাম না ওই অরিজিনালটা? আল্লাহর পাগল অরিজিনালটা, অরিজিনাল কারা কারা হাত উঁচু করেন দিন? সব অরিজিনাল। আল্লাহ আমিও তো হাত উঁচু করিস, আমিও অরিজিনাল। এই আমিও অরিজিনাল, তো তাহলে রক্ত দেওয়া লাগবে তো। দেখি তাড়াতাড়ি এখনো গান শুনবো, তা সে রক্ত দিয়ে নি একটু। হ্যাঁ বাবারে একটু লাইন, এই যে ওয়াজের লাইনটা তো বুঝতে হবে পাগল। আমি আজকে বিশেষ বক্তা না। হ্যাঁ তাহলে আল্লাহ বললো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই 200 কেন, অন্তত 500 টাকা না দিলে হয়? নাউজুবিল্লাহ, এতে রক্ত হইলে এটা এই 200 যখন এই যেটাও থাক, এই যখন ফেরত যাওয়ার দরকার নেই। এই হইল আসল যারা। ও এই ছেলে বিলে এর অত তোকে পরীক্ষা নিয়ে এক পরীক্ষায় ফেল করেছিস, এই পরীক্ষায় ফেল করলি বলে তোরা মানে আগে তো পরীক্ষায় ফেল করি জাহান নামে যাচ্ছিলি, আর এখন ফেল করলি জাহান নামও জায়গা হবে না। কোয়ানে তা আমুক হতে পারবো না। তাইলে আসল মজনু যারা, তারা এই কোরআনের মাহফিল, মাদ্রাসা, হাফেজে কোরআন পড়ে, এই মাহফিল, মাদ্রাসা এবং হাফেজে কোরআনদের জন্য একটু পকেটের থেকে কিছু রক্ত খরচ করতে হবে। আমি ব্যক্তিগতভাবে 700 টাকা দিলাম, আল্লাহ আমার দানকে কবুল করে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলেছে এমন কথা বলিয়ে না যা কাজে করো না।